হ্যালো এভরিওয়ান, সিম্পল ব্লগ উইথ পিউ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো সবাইকে জানাই গুড আফটারনুন। আজকে বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, তাই আফটারনুন বলে স্টার্ট করলাম। তো এখন ঘড়ির কাঁটা প্রায় বিকেল 5:30। তো মাকে আজকে ডাক্তারখানায় নিয়ে যাব, আর তার আগে একটা মন্দিরে যাব। ডাক্তার মোটামুটি সন্ধেবেলার সময় করে বসেন, তো তাড়াতাড়ি একটু বেরোবো, মন্দিরে যাব। প্রথমে একটু মন্দিরে বসে পুজো দিয়ে দেন তারপরে মানে সন্ধ্যা আরতি দেখে পুজো দেখে তারপরে ডাক্তারখানায় যাব। তো সেই কারণের জন্য ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমি কোনো রকম কিছু সাজগোজ কিছু করিনি। অন্যান্য ভিডিওতে তোমরা যেমন আমাকে দেখে থাকো আমি অন্তত লিপস্টিক লাইনার হলেও পরি, আজকে আমি সেরকম কোনো লিপস্টিক লাইনার কিছু পরিনি। তার কারণ হচ্ছে ডাক্তারখানায় যাব, আর কি সাজগোজ করব বলো, সেই কারণের জন্য। আর মায়ের শরীরটাও খুব একটা বিশেষ ভালো নেই, সেই কারণের জন্য ডাক্তারখানায় যাওয়া। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর দেখতে পাচ্ছ পিছন দিকে কত সুন্দর হাওয়া দিচ্ছে, এই দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি সেই জন্যই ফাঁকা জায়গাটাতে চলে এলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি এটা। যতক্ষণ না পর্যন্ত আমি ব্যাক ক্যামেরা অন করছিলাম ততক্ষণ তো বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। এখন যখন ব্যাক ক্যামেরা অন করলাম তখন আর হাওয়ার দেখাই পাওয়া গেল না। ওই তো চলো, ওখানে মা দাঁড়িয়ে আছে আমার জন্য, মাও রেডি হয়ে গেছে। চলো যাই, বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তাটা বেশ অনেকটা হবার কারণে আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। যদিও বা প্রথমে আমরা মন্দিরে যাব সেই প্ল্যান করেই গাড়ি থেকে বেরিয়েছিলাম। যাই হোক, কিছু রাস্তা হেঁটে যাব আর বাকি রাস্তাটা যাব টোটোতে, কারণ মা খুব একটা বেশি হাঁটতে পারবে না। যখনই আমি এই রাস্তা ধরে যাই, রাস্তার ধারে এই বাড়ির সামনে হয়ে থাকা এই কাঠগোলাপের রংটা আমাকে বড় টানে। হাঁটার পর্ব শেষ করে এবার টোটোতে করে যাবার পালা, মানে টোটোর পর্ব শুরু। মাকে জিজ্ঞাসা করছিলাম, মা তুমি টিপ পড়োনি কেন? মা বলল, মনে নেই রে, ভুলে গেছি। যাই হোক, এবার আমরা যাব। এই টোটো দাদার সাথে কথা বলে নিলাম, একদম মন্দিরের সামনেই দাঁড় করাবে বললো টোটোটা। মন্দিরে ঢুকে যেটা দেখতে পেলাম, সামনে চওড়া রাস্তা আর দুধারে বেশ অনেকগুলো গাছ বসানো, সারি সারি করে ছোট বড় বিভিন্ন গাছের সমাহার। আর মন্দির প্রাঙ্গণটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড্ড নিরিবিলি নিস্তব্ধ। কিছুক্ষণ পরে যখন মায়ের আরতি শুরু হবে, সন্ধ্যা নামবে, তখন গম গম করে জায়গাটা। মন্দিরের চারপাশটা কেমন যেন একটা বাগান দিয়ে ঘেরা, মানে বলা যায় গাছ দিয়ে ঘেরা। আম, জাম, কাঁঠাল, লিচু, নানা ধরনের গাছ রয়েছে, আর ফুলের গাছও রয়েছে অনেক।
এই মন্দিরটি হারাধন চক্রবর্তী 2010 সালে প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, হারাধন চক্রবর্তী এই মন্দিরের প্রতিষ্ঠাতা। মন্দিরের চারপাশে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন রাধা কৃষ্ণ, বাবা লোকনাথ, আরও কত কি। মন্দিরের সামনে এলে চোখে পড়ে খড়গ এবং যজ্ঞবেদী, আর সবশেষে মায়ের মুখ, যা জল করে ওঠে, যেন বলতে চায়, চিন্তা করিস না, আমি তো আছি। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ভেবেছিলাম অন্তত সন্ধ্যা আরতিটা দেখতে পারবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে ডাক্তার দেখাতে গিয়ে, তাই সন্ধ্যা আরতিটা দেখার সৌভাগ্য হলো না। যাই হোক, মাকে নিয়ে ফিরছি এবার বাড়ির উদ্দেশ্যে। দোকান থেকে একটা আইসক্রিম কিনে নিলাম, বড্ড গরম হচ্ছিল গো। যাই হোক, শরীরটা না বড্ড ক্লান্ত লাগছে। যাই, বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিই। পোস্টের আলোটা দেখছো কেমন মৃদু মৃদুভাবে জ্বলছে, আর খুব সুন্দর হাওয়া বইছে।